নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 ভূগোল তথা জিওগ্রাফির যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে এই ভিডিওটিতে আমি তুলে ধরছি একসঙ্গে তিনটি সেটের অর্থাৎ এসি 125, এসি 142 এবং এসি 155 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটগুলির এই তিনটি সেটের এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং এই ভিডিওটি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। প্রথমে আমি এসি 125 নম্বর সেটের বা 125 নম্বর পেজের প্রশ্নের উত্তরটি আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলে? অপশান এতে উৎসন্দ জল। 2 নম্বর প্রশ্ন, সঞ্চিত অদ্রবণীয় লৌহ যুগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলে? অপশান সিতে টেরারোসা। 3 নম্বর প্রশ্ন, তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়া তলকে বলে? অপশান সিতে সমুদ্র ভিগু। 4 নম্বর প্রশ্ন, আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল হল? অপশান বিতে পর্যায়ন। 5 নম্বর প্রশ্ন, প্রবাল কীটের দ্বারা সৃষ্ট সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীর হল? অপশান সিতে অ্যাটল। 6 নম্বরে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম এর প্রবক্তা হলেন? অপশান বিতে হ্যাক। 7 নম্বরে, ছোটনাগপুর মালভূমির শিলার গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত? অপশান এতে অধ্যারোপিত। 8 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় মাটির বিস্তর সম্পৃক্ত হয় তাকে বলে? অপশান বিতে ইলুভিয়েশন। 9 নম্বরে, মাটির ইউএসডিএ শ্রেণীবিভাগের প্রবক্তা হলেন? অপশান বিতে মারবাট। 10 নম্বরে, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়? অপশান বিতে 16ই সেপ্টেম্বর। 11 নম্বর প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান অবস্থিত? অপশান ডিতে মধ্যপ্রদেশ। 12 নম্বর প্রশ্ন, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন? অপশান এতে জে সি উইভার। 13 নম্বর প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন? অপশান সিতে ডক্টর ভার্গিস কুরিয়ান। 14 নম্বর প্রশ্ন, বিশ্বের রবার রাজধানী হল? অপশান এতে অ্যাক্রন। 15 নম্বর প্রশ্ন, হোয়াইট কলার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত? অপশান সিতে চতুর্থ। তারপরে রয়েছে 16 নম্বর প্রশ্ন, নেক্রোপলিস কথাটির অর্থ হল? অপশান বিতে মৃতের শহর। 17 নম্বর প্রশ্ন, শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রতিষ্ঠাতা? অপশান এতে আলফ্রেড ওয়েবার। 18 নম্বর প্রশ্ন, মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল? অপশান ডিতে শুষ্ক কৃষি। 19 নম্বর প্রশ্ন, ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হল? অপশান এতে হিমাচল প্রদেশ। 20 নম্বর প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট হল? অপশান সিতে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য। 21 নম্বর প্রশ্ন, পাদ্য সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন? অপশান ডিতে এলসি কিং। এবার এসি 142 নম্বর পেজে ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ভৌমজলের প্রধান উৎস হল? অপশান ডিতে বৃষ্টিপাত। 2 নম্বর প্রশ্ন, চুনা পাথরের গুহার ছাদে ঝুলন্ত চূর্ণের স্তম্ভকে বলে? অপশান এতে স্ট্যালাকটাইট। 3 নম্বর প্রশ্ন, হিমবাহ দূষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তা হল? অপশান বিতে ফিয়র্ড উপকূল। 4 নম্বর প্রশ্ন, গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন? অপশান সিতে হ্যাক। 5 নম্বর প্রশ্ন, নদী বদ্বীপ ও পোলল বেজনী গড়ে ওঠে যে জলনির্গম প্রণালীতে তা হল? অপশান সিতে বিনুনিরূপী জলনির্গম প্রণালী। তারপরে 6 নম্বর প্রশ্ন,
মৃত্তিকা জৈব স্তরটি হলো, এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হবে ও স্তর। ও স্তর হবে, ও স্তর। তারপরে 7 নম্বর প্রশ্ন, একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো অপশান এতে পলল মৃত্তিকা। 8 নম্বর প্রশ্ন, হ্যারিকেন সৃষ্টি হয় যে সাগরে, তা হলো অপশান ডিতে ক্যারিবিয়ান সাগরে। 9 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হলো অপশান এতে ডবসন। 10 নম্বরে লিথোফাইট উদ্ভিদ হলো অপশান এতে বর্ণগোলাপ। 11 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য উষ্মা কেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান সিতে মায়ার্স। 12 নম্বর প্রশ্ন, খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় অপশান ডিতে 75%। 13 নম্বর প্রশ্ন, তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত তা হল অপশান সিতে গোলাপি কলার। 14 নম্বর প্রশ্ন, অপারেশন ফ্ল্যাট যে বিপ্লবের সাথে যুক্ত সেটা হলো অপশান বিতে শ্বেত বিপ্লব। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি হল অপশান বিতে শ্রীরামপুর। 16 নম্বর প্রশ্ন, বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশটি হল অপশান সিতে চীন। 17 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলপথ অপশান এতে ট্রান্স সাইবেরিয়ান। 18 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ হল অপশান সিতে ব্রাজিল। 19 নম্বর প্রশ্ন, ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি অধিক দেখা যায় তা হল অপশান বিতে গোষ্ঠীবদ্ধ। 20 নম্বরে, অতীতে স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে বলে অপশান এতে নেক্রোপলিস। 21 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান শিল্প হল অপশান সিতে লৌহ ইস্পাত শিল্প। এবার আমি এসি 155 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ক্ষয়িত পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নিচে নেমে এলে তাকে বলে অপশান সিতে পুঞ্জিত ক্ষয়। 2 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরের যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলে অপশান ডিতে স্থায়ী সম্পৃক্ত স্তর। 3 নম্বরে, দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল যে ধরনের উপকূল অপশান সিতে ডালমেশিয়ান উপকূল। এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ছোট ছোট টিলার মতো পাহাড়কে বলে অপশান সিতে ইনসেলবার্জ। 5 নম্বর প্রশ্ন, প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি সূক্ষ্ম কোণে মিলিত হলে গড়ে ওঠে অপশান এতে বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী। 6 নম্বর প্রশ্ন, এরিডিসল শ্রেণীর মৃত্তিকা হল অপশান সিতে সিরোজি মৃত্তিকা। 7 নম্বর প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার অপশান এতে দ্রুত। 8 নম্বর প্রশ্ন, যে আবহমণ্ডলীয় অবস্থার সঙ্গে ইন্ডেক্স সাইকেল যুক্ত অপশান বিতে জেট বায়ু। 9 নম্বর প্রশ্ন, বর্তমানে সর্বাধিক কার্বন ডাইঅক্সাইড উৎপাদনকারী দেশটি হল অপশান সিতে চীন। 10 নম্বর প্রশ্ন, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ সারণীতে AM এর অর্থ। সঠিক উত্তর হবে, এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সিটাই হবে। গ্রীষ্মকালে বৃষ্টি হয় কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হবে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে গ্রীষ্মকালে বৃষ্টিপাত, এটাই হবে। তারপরে 11 নম্বর প্রশ্ন, ধ্বংস সাধক বা হানিকর জীব প্রজাতির নাম উল্লেখ থাকে অপশান ডিতে ব্ল্যাক ডেটা বুকে। তারপরে 22 নম্বর প্রশ্ন, প্রাক বিপর্যয় মোকাবিলা পর্বে যে কাজটি করা হয় অপশান এতে দুর্যোগ মূল্যায়ন। তেরো নম্বর প্রশ্ন, অপারেশন ফ্ল্যাট নামটি যার সঙ্গে যুক্ত অপশান সিতে দুধের উৎপাদন বৃদ্ধি। তারপর রয়েছে 14 নম্বর প্রশ্ন, নিবিড় কৃষির মুখ্য ফসল হল অপশান এতে ধান। 15 নম্বর প্রশ্ন, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন অপশান বিতে আলফ্রেড ওয়েবার। 16 নম্বর প্রশ্ন, ওজন হ্রাসমান কাঁচামালের পণ্য সূচক হল অপশান বিতে 1-এর বেশি। 17 নম্বর প্রশ্ন, 24x7 কথাটি যার সঙ্গে যুক্ত অপশান সিতে চিকিৎসা। তারপর 18 নম্বর প্রশ্ন, অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত অপশান সিতে সোনালী পোশাকের কৌশমিক। 19 নম্বর প্রশ্ন, কনার বেসান শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান সিতে প্যাট্রিক গ্যাডেস। 20 নম্বর প্রশ্ন, কাম্য জনসংখ্যার ধারণা দেন
সঠিক উত্তরটি হল অপশান বিতে এডউইন ক্যানান। 21 নম্বর প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাতটি যে রাজ্যে অবস্থিত সেটি হল অপশান বিতে ছত্তিশগড়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।